সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তিনি আমার ছবি অনুষ্ঠানের পরিবারের একজন। গত 15 বছর ধরে আমার ছবির সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে সর্বসময়ে নানা বিষয়ে পরামর্শ দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ দিয়ে আমাদেরকে সামনে যাবার পথ করে দিয়েছেন। তিনি সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুদর্শন কিন্তু অত্যন্ত মেধাবী। আর মেধার কারণেই অনেকবার, কতবার আমি বলবো না, অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে। আমার ছবি অনুষ্ঠানে তিনি এসেছেন প্রায় 15 বছর আগে। তিনি এসেছিলেন নায়ক হিসেবে। আজ আমরা তাকে ডেকেছি অন্য কারণে, আমাদের প্রয়োজনে, এ প্রজন্মের মানুষকে জানানোর জন্য কিছু অজানা কথা চলচ্চিত্রের। তিনি আমাদের সবার প্রিয় চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান খানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। সুপ্রিয় বন্ধুরা, 1969 সালে সহকারী চিত্রগ্রাহক হিসেবে আমাদের চলচ্চিত্রে আসেন তিনি। 1972 সালে পরিপূর্ণ চিত্রগ্রাহক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। তারপর কখনোই তাকে আর ফেরত যেতে হয়নি অতীতের দিকে, এগিয়ে গেছেন সামনের দিকে। তিনি আমার নয়, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবার প্রিয় প্রিয় নায়ক, প্রিয় চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। কেমন আছেন ভাই? ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে আপনাকে আবার অনেকদিন পর একই সাথে পর্দায় পেয়ে। আমরা আমার ছবির পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি, গত 15 বছর ধরে লাগাতারভাবে আপনি যেভাবে আমাদের সাহায্য, সহযোগিতা, পরামর্শ করেছেন, এটা অতুলনীয়। আপনাদেরকে ভালোবাসি, এই প্রোগ্রামকে ভালোবাসি, যে এটা একটা আর্কাইভের ভ্যালু আছে। এটা এখন কতটুকু ভ্যালু জানি না, বাট ইট উইল বি ভেরি ভ্যালুয়েবল। এদেশের চলচ্চিত্র শিল্পের যারা গুণী ব্যক্তিত্ব আছেন, যারা অভিনয় করেছেন, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, তাদের প্রায় সবার সঙ্গেই আপনি কাজ করেছেন। আমরা সংক্ষেপে সেই সব মানুষগুলোকে আপনার চোখ দিয়ে জানতে চেষ্টা করব, দেখতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব আপনার হৃদয় দিয়ে। প্রথমেই জানতে চাই আপনার প্রথম নায়ক, আপনি যাকে ক্যামেরায় চিত্রে ধারণ করেছেন, সেই নায়ক উজ্জ্বলকে। কাঁচের স্বর্গ ছবির নাম, আবুল বাশার চুন্নু ছিলেন ডাইরেক্টর। ফার্স্ট ছবি ছিল আমার উজ্জ্বল ভাইয়ের সঙ্গে। ফার্স্ট ছবির জন্য বুঝছেন কি অবস্থা, তারা তো স্টার, কিন্তু ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন শটের জন্য। তখন বুঝতাম না এত বেশি হয়তো, বাট দে আর ভেরি কম্প্রোমাইজ। এবার আমরা জানতে চাইব নায়ক রাজ্জাক সম্পর্কে। আমরা যতটুকু জানি অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক আপনার রয়েছে তার সঙ্গে। আপনি যদি দুটাও ভালো জিনিস আমার পান, সেটা আমি রাজ্জাক ভাইয়ের কাছ থেকে নিয়েছি। ওই সময় তো অনেক উল্টোপুল্টা নানান ঝামেলা হতে পারতো, কিন্তু উনার ভয়ে আমি রাজ্জাক ভাই শুনলে কি ভাববেন, বা রাজ্জাক ভাই জানলে কি হবে। খুব ভালোবাসেন, এখনো অনেক ভালোবাসেন। সবাইকে নিয়ে থাকার খুব পছন্দ, তার ইউনিট সবসময় থাকবে। এবার জানতে চাইবো নায়ক আলমগীর সম্পর্কে। তো আলমগীরের সঙ্গে কিন্তু আমার ফিল্মে আসার আগেরই পরিচয়। আলমগীর হচ্ছে যে ফুল অফ এন্টারটেনমেন্ট। শুটিংয়ে তো আছে, শুটিং এর পরেও ইউনিটকে সে সবসময় চাঙ্গা করে রাখে। কারো প্রবলেম হবে, কিছু না হয়, কিভাবে আমরা হই হুল্লা করবো। গান বাজনা, খুব গান শৌখিন। আমরা একটু যাব 60-এর দশকের দিকে। আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা, নায়ক আজিম ভাই। আজিম ভাইকে আমি ইহতেশাম ভাই, মুস্তাফিজ ভাইয়ের অফিসে আজিম ভাই, রহমান ভাই,
তাদের সঙ্গে আমার তখনই, কিন্তু তখন আমি খুব ছোট, কিন্তু অতটা জানতাম না কিনাদের সঙ্গে আমার কাজ করতে হবে। অনেক ভালোবাসতেন আমাদেরকে। এবার জানতে চাই আমাদের মিয়া ভাই সম্পর্কে, অর্থাৎ ফারুক ভাই সম্পর্কে। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে অনেক খেলাধুলা, ঘুরে ওড়ানো, সবকিছু, আমাদের পলিটিক্যাল 69 মুভমেন্টেও অ্যাক্টিভ ছিল খুব, তো আমরা তার সঙ্গে ছিলাম। তারপর থেকে তো ফিল্মে চলে আসলো কাজ পাগল। ওকে যদি আপনি কোনো জিনিস বুঝিয়ে দিতে পারেন যে এটা আমার প্রয়োজন আর এটা করতে হবে, বাস হি উইল ডু ইট, বাট আপনাকে সৎ হতে হবে। ও হি ডাজন্ট টেল লাই, মিথ্যা কথা বলে না। এবার জানতে চাইবো আমাদের অত্যন্ত প্রিয় একজন নায়ক, যাকে আমরা হারিয়েছি, অকালে হারিয়েছি, নায়ক জাফর ইকবাল। ও কিন্তু আমাদের ওল্ড টাউনে খুব আসতো, নববাড়িতে আমরা একটা পুকুর ছিল, ওখানে আমাদের রাতে আড্ডা হতো, সে গিটার বাজাতো, গান গেতো, আর তার সঙ্গে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে। তো কেন জানি মনে হয় খুব আর্লি চলে গেল। সেই সময় এত হ্যান্ডসাম হিরো আমার মনে হয় না সাবকন্টিনেন্টে কেউ ছিল। আরেকজন অভিনেতার কথা মনে পড়ছে, গ্রাম বাংলা সহ সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, নায়ক ওয়াসিম। ওয়াসিমও কিন্তু আমাদের খুব ফ্রেন্ডলি। আমরা তখন রুচিটা একটা জায়গা ছিল। একসময় মিস্টার ইস্ট পাকিস্তান হয়েছিল, মিস্টার ইস্ট পাকিস্তান হয়েছিল, বডি বিল্ডিং করতো। তো ওকে মহসিন সাহেব ফিল্মে অভিনয় নিলেন এবং ও রাতারাতি কিন্তু স্টার হয়ে গেল, এত পপুলারিটি হয়ে গেল যে সেই সময় এমন কোনো ঘর ছিল না যে ঘরে, যে প্রোডাকশনে ওয়াসিমের একটা হিট ছবি নাই। এবার জানতে চাইবো আমাদের প্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক সোহেল রানা সম্পর্কে। সোহেল রানা, পারভেজ ভাই, আমাদের পারভেজ ভাই, আমরা তাকে পারভেজ ভাই হিসাবে বেশি ভালোবাসি। তাকে দেখলেই মনে হয় যে আপনার একটা প্রবলেম সলভ হয়ে যাবে। আর এফডিসিতে বোঝা যাচ্ছে সোহেল রানা আসছে। সোহেল রানা যখন আসেন তখন তার টোটাল টিমটা পিছনে থাকে এবং সবাইকে নিয়ে এসে ঘুরে সব শেয়ার করে। এবার আমরা জানতে চাইবো একজন অভিনেতা নায়ক সম্পর্কে, শূন্য থেকে যিনি শীর্ষে গিয়েছেন, নায়ক অভিনেতা জসিম। অ্যাকশন ডাইরেক্টর ছিল, ওখান থেকে সে নিজেকে বিল্ড আপ করে, ট্রেন করে একটা সময় তো সে সুপারস্টার হয়ে গেছিল। তাদের নিজেদের প্রোডাকশন ছিল, সে প্রোডাকশনের অনেক ছবি, ম্যাক্সিমাম ছবি তার হিট ছিল এবং খেতো, হাঁটতো, চলতো, যা করতো ফিল্ম। ও সেও খুব আর্লি চলে গেছে, যে আরও কিছুদিন থাকা দরকার ছিল। আমার ফিল্মের যে এই ব্যাড টাইমটাতে এদের কথা খুব বেশি মনে হয় যে এরা থাকলে হয়তো এই জায়গাটা থাকতো না, ফিল্মটা আরও ভালো হতো। আরও একজন মজার অভিনেতা, মজার এই কারণেই বলবো, সবসময় হইচইয়ের মধ্যে থাকেন লক্ষ্য করি এবং অনেক গুণে গুণান্বিত, নায়ক জাভেদ। জাভেদ ভাইকে আমি প্রথম পাই অ্যাজ এ ডান্স ডাইরেক্টর। তখন আমিও এসছেন, তখন ডান্স ডাইরেক্টর ছিলেন এবং সবসময় একটু হিরোইক একটা ব্যাপার ছিল। এবং নিশান ছবি বোধহয় তাকে আজীবন মনে রাখবে সবাই, তার পারফরমেন্স, ভেরি গুড ম্যান। এবং এই ফিল্মের জন্য সে সবকিছু ছেড়ে ফিল্ম করে। এবার জানতে চাইবো আমাদের আরেকজন নায়ক সম্পর্কে। দীর্ঘদিন দাপটের সাথে আমাদের চলচ্চিত্র শিল্পে কাজ করে গেছেন, এখনো কাজ করছেন, কখনো পরিচালক হিসেবে, কখনো প্রযোজক হিসেবে, এবং সবচেয়ে বড় কথা আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু, নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন খুব ভালো বন্ধু আমার। এখন তো সে একটা সোশ্যাল কাজ নিয়ে আছে, নিরাপদ সড়ক, এবং অ্যাটলিস্ট আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদেরই একজন একটা ভালো কাজ করছে। এবার জানতে চাইবো আরো একজন অভিনেতা, তিনি আমাদের প্রিয় রুবেল। এত ওয়েল বিহেভ, হার্ড ওয়ার্কিং, আমাদের দেশে অ্যাকশনকে যে মাপে নিয়ে গেছে তার ভিতরে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে রুবেল আর জসিম। এবার জানতে চাইবো চলচ্চিত্রের আরো একজন নায়ক মান্না, তাকেও আমরা অকালে হারালাম। মান্না প্রথম ছবিতে অ্যাজ এ হিরো কাজ করেছে, তওবা ছবি, তখন থেকে তার ক্যারিয়ার স্টার্ট করেছে এবং সে হাঁটি পা করে এক সময় নাম্বার 1 পর্যন্ত চলে গেছে। কিন্তু ও কিন্তু একটু মনে হয় যে আমাদেরকে অনেক আর্লি চলে গেল, আরো কিছুদিন থাকা দরকার ছিল। আমাদের চলচ্চিত্রে ভিন্ন একটি ধারা তৈরি করেছিলেন নায়ক বুলবুল আহমেদ, তার সম্পর্কে কিছু জানতে চাই। তার সঙ্গে আমি এমনি এজ এ হিরো আমার বেশ কয়েকটা ছবিতে কাজ হয়েছে। উনিও একটা সামথিং মানে ফিল্মিক একটা লোক, উত্তম কুমারের ভক্ত ছিলেন। স্টাইলটা উত্তম কুমার, দিলীপ কুমারকে মিলিয়ে উনি একটা নিজস্ব ফর্ম তৈরি করেছিলেন এবং উইচ ওয়াজ ভেরি মাচ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। এবার জানতে চাইবো ওমর সানি সম্পর্কে। ও চাঁদের আলো ছবিতে শেখ নজরুল সাহেব ছিলেন ডাইরেক্টর, আমিও ছিলাম ওই ছবির ক্যামেরাম্যান। তো ছবিটা তো খুব সুপারহিট হয়েছিল, খুব ভালো চলেছিল, সবকিছুকে খুব সহজভাবে নেয়, একটু ডিপ্লোমেট না হলে চলা যায়, ও বোধহয় ওরকম কিছু না। এটা একজন ভালো মানুষের জন্য অত্যন্ত বড় গুণ। আলোচনায় একজনের নাম অবশ্যই আসবে, সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেছেন হাসতে হাসতে, সালমান শাহ। আমি বেশ কয়েকটা ছবি তার সঙ্গে করেছি। সে একটা কাজ পাগল লোক ছিল, একটু বয়স কম হলে আর
বেশি পাওয়া হয়ে গেছিল। প্রথম দিকে তো খুব ভালো ছিল, তারপর বোধহয় একটু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলার টেন্ডেন্সি হয়েছিল। ওইটাও মানে খুব আর্লি চলে যাওয়া, আর মিক্সিংটা বোধহয় খুব একটা আমার কাছে মনে হচ্ছে যে আরও বেটার কিছু করতে পারতো। এবার জানতে চাইবো এই সময় জনপ্রিয় দুই নায়ক আমিন খান এবং অমিত হাসান সম্পর্কে। অমিতের সঙ্গে আমি বেশ কয়েকটা কাজ করেছি এবং ভেরি ভেরি জেন্টলম্যান, সবসময় ভালো একটা কিছু করার টার্গেট। এখনও সে ভার্সেটাইল অ্যাক্টিং করছে, ভিলেনও করছে, ক্যারেক্টারও করছে। লাস্ট একটা ছবি করেছে, ওখানেও খুব ভালো কাজ করেছে। আর আমিন খানের সঙ্গে আমার একটা ছবি কাজ করা হয়েছে, সেটা ছিল ও আমার দেশের মাটি। সেখানে রাজ্জাক ভাই ছিলেন, সোহেল রানা ছিলেন। একটা ছবি করেছি তার সঙ্গে, কিন্তু আমি খুব তৃপ্ত যে আই হ্যাভ ওয়ার্ক উইথ দ্য অ্যাক্টর, ইজ সো নাইস, এত বুঝে আর একটা ইউনিটকে জন্য এত হেল্পফুল। আমার খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। নায়করা রাজ্জাক এবং সেই পরিবারের বাপ্পারাজ। বাপ্পারাজের প্রথম ছবি ছিল চাপাডাঙ্গার বউ। অনেক হার্ড ওয়ার্কিং বাপ্পা, অ্যাক্টিং ভালো করে, অ্যাকশন ভালো করে, নাচতে পারে ভালো। ও তো অনেক ভালো কাজ করছে, এখনো ভালো কাজ করছে। টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, পরে এলেন চলচ্চিত্রে আলীরাজ। তার সঙ্গে আমার প্রথম কাজ হয়েছে সৎ ভাই ছবিতে। ভার্সেটাইল অ্যাক্টর, ইউ ক্যান প্লে উইথ সাউন্ড মডুলেশন, খুব সুন্দর আর ডেডিকেটেড অনেক দিকে। আমার নিজের প্রোডাকশন ছবিতেও সে কাজ করেছে। ও আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আলীরাজ। আরেকজন নায়ক সুদর্শন নাইম। নাইমের সঙ্গে আমি শিবলি ভাইয়ের দুটি কাজ করেছি আশা প্রোডাকশনের। লাইফফুল একটা লোক, খাওয়া দাওয়া, আয়েস, শুটিং, তারপর শিকার করতে চলে গেল, এই খুব ভালো। কিন্তু ও তো নিজেকে গুটিয়ে নিল, আর তো করলো না। এবার জানতে চাইবো আপনার স্নেহধন্য একজন অভিনেতা নায়ক আহমেদ রুবেল। আহমেদ রুবেলকে দেখলেই মনে হয় যে আমার ওকে খুব আদর করি, আর ওর সাউন্ডটা এত ভালো লাগে, এত অ্যাট্রাক্ট করে, কণ্ঠস্বর, যে ও একটা ডায়লগ খুব সুন্দরভাবে বলতে পারে। শর্ট দেওয়ার পর সত্যি মনটা ভরে যায়। ইয়াস, ইজ অ্যান অ্যাক্টর, কমপ্লিট অ্যাক্টর। আমাদের অনেকেরই প্রিয় নায়ক রিয়াজ। আমারও অনেক প্রিয়। টাইমিং সেন্স, বিহেভ, রেসপেক্ট, অ্যান্ড আপনি তাদের সঙ্গে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে আলাপ করতে পারেন। আমার কাছে মনে হয় দে আর রিয়েলি প্রেজেন্টেবল বয়েজ, রিয়াজ এবং ফিরদৌস দুজনই। আমি ফিরদৌসের একটা ছবি প্রডিউস করেছিল, এক কাপ চা, আমি ক্যামেরাম্যান ছিলাম। ও কিন্তু অনেক প্রেজেন্টেবল। আপনি এনি সাবজেক্ট ইউ ওয়ান্ট টু টক, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। রিয়াজ, ফিরদৌস আমার কাছে মনে হয় যে দে আর এ বিট ডিফারেন্ট ফ্রম এখনকার যারা ছেলেপেলে আছে, দে আর এ বিট ডিফারেন্ট। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র প্রিয় অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসানের সঙ্গে আমি একটা ছবি কাজ করেছি, শ্রাবণ মেঘের দিন, এবং হি ইজ অ্যান এক্সেলেন্ট আর্টিস্ট। ও এত ভালো বুঝে ক্যামেরা, লাইট, কোথায় লাইট আছে, কোথায় তার শটটা শেষ হবে, কোথায় বিগিনিং হবে, হি নোজ। হি অলসো ইজ এ কমপ্লিট অ্যাক্টর। মাহফুজ আরেকজন অভিনেতা আছে, তার সঙ্গে আমার দুটো ছবিতে কাজ করা হয়েছে, একটা শিবলি সাদিকের ছবি, একটা হুমায়ুন ভাইয়ের। ও ফ্যান্টাস্টিক অ্যাক্টর, নতুন কিছু করার টেন্ডেন্সি আছে, সামথিং গুড, সামথিং বিয়ন্ড। এই প্রজন্মের নায়কদের সম্পর্কে যদি কিছু বলতেন। এই প্রজন্মের নায়কদের সঙ্গে আমার খুব কম কাজ করা হয়েছে। তো একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল সাকিবের ফিরদৌসের ছবিতে, আর একটা গানে আমি একটু ক্যামেরাম্যানের রিপ্রেজেন্ট করেছিলাম। তো এক্সেলেন্ট, আপডেট, হ্যান্ডসাম, এবং যা করে বুঝে করে। বাপ্পির সঙ্গে আমার কয়েকটা গান করেছি জাজ মাল্টিমিডিয়ার এক ছবিতে, এবং আমার কাছে মনে হয় যে দে হ্যাভ এ লং ফিউচার। এই প্রজন্মের আরেক হিরোর সঙ্গে আমি কাজ করেছি, ইমন। তার সঙ্গে আমার অনেক দিন আগে পরিচয় হয়েছিল, আফজল ভাইয়ের এক অ্যাড করতে গেছিলাম আমরা থাইল্যান্ডে, এবং ওই অ্যাডে আমি দেখেই ভাবছিলাম যে ও হি ক্যান ডু, মানে এই ধরনের আমাদের অ্যাপিয়ারেন্স আমাদের ফিল্মের প্রয়োজন। মাহফুজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই অল্প সময়ের মধ্যে আমাদের পুরো চলচ্চিত্র শিল্পের অনেকের সম্পর্কে যত সুন্দরভাবে আপনি মূল্যায়ন করলেন, আপনার দৃষ্টিকোণ থেকে তাদের বিশ্লেষণ করলেন। আমাদের চলচ্চিত্রের জন্য, অবশ্যই দর্শকদের জন্য এটা একটা বাড়তি পাওনা। দর্শকদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ছবির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। যাদের সম্পর্কে আমি বললাম, আমার মনে হয় এক একটা এপিসোড তাদের সম্পর্কে বলা যায়। অবশ্যই দে আর সো গ্রেট, এবং তাদের জন্যই কিন্তু আমরা আজকে এই জায়গায়, অ্যাটলিস্ট আমি বলতে পারি দে আর ভেরি কম্প্রোমাইজিং ছিল। আমার শুটিংয়ে আমি এত কমফোর্টেবল কাজ করতে পেরেছি তাদের সঙ্গে,
কোনো আর্টিস্টের কোঅপারেশন না থাকলে তো ক্যামেরাম্যান ভালো কাজ করতে পারে না। দর্শকদের ধন্যবাদ, আপনারা হলে যায় ছবি দেখবেন আর আমাদেরকে ইন্সপায়ার করেন, আমরা যেন আরও ভালো কাজ করতে পারি, ভালো ছবি করতে পারি। ধন্যবাদ।